মাংস, ঠিক আছে? আমি এলাম। সাজানো হলো, আমাদের একদম যা করতে হবে। নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ কুকিংয়ে আপনাদেরকে স্বাগত। এই ভেন্ডি বাগানে এসেছিলাম, দেখুন কি বড় বড় ভেন্ডি তুলে নিয়েছি। তো এই ভেন্ডি দিয়ে আর ডিম পোড়া বাটা মাছ দিয়ে একটা দারুণ টক বানাবো। তো বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। এই ডিম পোড়া বাটা মাছ আর ভেন্ডিগুলো এখন কেটে নেব। তো মাছগুলো কাটার জন্য আমি একটু ছাই নিয়েছি, ছাই একটু ভালো করে মাখিয়ে মাছগুলো কাটবো। প্রথমে মাছের পাখনাটা কেটে বাদ দিয়ে দিলাম, তারপর সাইডের পাখনাগুলো একইভাবে কেটে বাদ দিয়ে দেবো। এরপর আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নেব। আঁশগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এরপর কানকটা কেটে ফুলকাটা বাদ দিয়ে দেব। হালকা করে পেটটা কেটে নোংরাটাকে বাদ দিয়ে দেব। আর এই বাটা মাছের পেটে দেখুন ডিম ভর্তি, সবকটা মাছেরই একইভাবে ডিম আছে। সবগুলো বাটা মাছ একইভাবে কেটে নেব।
মাছটা ধুয়ে জল ঝরাতে দিয়েছি। তো এই ফাঁকে ভেন্ডিগুলো কেটে নেব। এরকম বড় বড় দু খণ্ড করে নিয়েছি ভেন্ডিটা। প্রত্যেকটা ভেন্ডি একইভাবে কেটে নেব। তো আমি ভেন্ডি আর বাটা মাছের টকের জন্য নিয়েছি এই পুরাতন তেঁতুল, আমি আগে থেকে গুলে নিয়েছি। আর মশলা নিয়েছি 5 ফোড়ন, কয়েকটা শুকনো লঙ্কা আর তেজপাতা। উনানটা জ্বলে গেছে, কড়াইটা এখন চাপিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টিয়ে একইভাবে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর তেল ঝারিয়ে সুন্দরভাবে তুলে নেব। একইভাবে বাদবাকি মাছগুলোও ভেজে নেব। কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডিটা আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি, শুকনো শুকনো করে ভেজে নিচ্ছি, তাতে করে এই ন্যালসানি ভাবটা কেটে যাবে। আর টক দিলেও ভেন্ডিটা গোটা গোটা থাকবে। আর যদি না ভেজে নিই তাহলে ভেন্ডিটা ঘেটে যাবে, তাতে খুব একটা ভালো লাগবে না। ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে, এখন এই থালার মধ্যে তুলে নেব। কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম। এবার একে একে মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে তেজপাতা, তারপর 5 ফোড়ন, সবশেষে শুকনো লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে মশলাটা তৈরি করে নেব। মশলাটা আমার তৈরি হয়ে গেছে, এবার ভেজে রাখা ভেন্ডিগুলো মশলার মধ্যে দিয়ে দেব। এবার ভেন্ডির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ দিয়ে বেশ সুন্দর করে কষে নেব। ভেন্ডিটা সিদ্ধ করে নেওয়ার জন্য কিছুটা জল দিয়ে দেবো ভেন্ডির মধ্যে। তরকারিটা টকবক করে ফুটতে শুরু করেছে, এখন ভেজে রাখা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দেবো।
আমি ভেন্ডি সিদ্ধ না হওয়া পর্যন্ত টকটা ভেন্ডির মধ্যে দেব না। তো এখন টকটা বেশ সুন্দর করে গুলে নেব। এই যে পুরাতন তেঁতুলের যে ছিবড়েগুলো আছে, এই ছিবড়েগুলো এখন বার করে দেব। আমি 5-6 বছরের পুরাতন তেঁতুল দিয়ে টকটা বানাচ্ছি, আপনারা চাইলে নতুন তেঁতুল দিয়েও টকটা বানাতে পারেন। ভেন্ডি আর মাছ দেখুন ভালোভাবে মজে গেছে, ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেছে। এখন টক জল গোলাটা তরকারির মধ্যে দিয়ে দেবো। তরকারিটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো আমি টেস্ট করে দেখে নিয়েছি, তরকারিটা পুরো পারফেক্ট আছে। তো এখন আমি তরকারিটা নামিয়ে নেব। আর দেখুন কালারটা কত সুন্দর এসছে, আর গন্ধটাও দারুণ বেরোচ্ছে। তো এখন তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটি প্রস্তুত। তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।